সরকার গঠন করলে যে কোনো মূল্যে দুর্নীতির ত্রুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের সমাবেশে তিনি এসব কথা বলেন। মানুষের ভোটের কথা বলার, নিরাপদে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি প্রধান। ধানের শীষের উপর বিএনপির উপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সাথে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণাও দেন। চট্টগ্রামের সমাবেশ শেষে এখন ফেনীর পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। যারা চাঁদাবাজি করে, জুলুম করে, তাদেরকে বিশ্বাস করে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোন দল নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা গলিতে পা বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জামাতের আমির বলেন, জুলাইয়ের চেতনা ঘুমিয়ে যায়নি। জামাতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের সকল মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান শফিকুর রহমান। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না who she or he is, তিনি কে এটা দেখা হবে না, দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। মামা খালুরা কিছুই করতে পারবে না, বাড়ি পকেট দিয়ে আপনি পার পাবেন না, মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন। সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং মিশন প্রধান গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর একটি অভিজাত হোটেলে আসন্ন নির্বাচন নিয়ে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে বেরিয়ে তিনি একথা জানান। এ সময় সিএসি বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সুন্দর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ কঠোরতার সাথে কাজ করছে তার কমিশন। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি, অ্যাম্বাসেডররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করে সেই ফোন বাজারে নতুনভাবে বিক্রি করা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলের IMEI নম্বর পরিবর্তন করে ফেলত চক্রটি। নতুনভাবে IMEI পরিবর্তনের ফলে সেই মোবাইল ফোনগুলো আর পাওয়া যেত না। শক্তিশালী অ্যাপের মাধ্যমে এই কাজগুলো করে আসছে রাজধানী জুড়ে 8 থেকে 10টি সক্রিয় চক্র। গুলিস্তান ও রাজধানীর বিভিন্ন মার্কেটের দোকান মালিকরা এই চক্রের সাথে জড়িত রয়েছে বলে প্রমাণ পেয়েছে ডিবি। গ্রেফতারকৃতের কাছ থেকে IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার সরঞ্জাম সহ 2টি ল্যাপটপ জব্দ করে ডিবি। চক্রের সদস্যদের গ্রেফতারে একাধিক জায়গায় অভিযান চলছে বলেও জানায় ডিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA। এক বিবৃতিতে সংস্থাটি ক্রিকেটকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। নিরাপত্তা অভাবের কারণে ভারত সফরে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করে আইসিসির কাছে, কিন্তু বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
WC এর প্রধান নির্বাহী টম মফাট বলেন, বিভাজন বা বর্জনকে বাদ দিয়ে আমরা খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই সবার সাথে একত্রে কাজ করে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করার, বিভক্ত নয়।